অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, একজন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হেড। উনার গল্পটা আজকে বলছি, এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। উনি প্রথমে এইচআর, তারপর অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হেড হিসেবে কাজ করেছেন। তো কোনো না কোনোভাবে উনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, সেই ইন্ডাস্ট্রির বাইরে আমি বলেই ফেলি, উনার একটা ইন্টারন্যাশনাল হসপিটালে জবের জন্য, ইন্টারভিউর জন্য কল আসে। তো উনি জানেন না কিভাবে সিভিটা তাদের হাতে পৌঁছায়। যাই হোক, ইন্টারভিউ বোর্ডে উনি একটি জিনিস মনস্থির করে গেছেন। উনি যেহেতু শর্ট কল ছিল, টাইমটা বেশি পাননি, ওই জন্য প্রস্তুতিটা বা ঘাটাঘাটি করে সেগুলো সম্পর্কে জানার অবকাশটা তো আর হয়নি। কিন্তু উনি যেতে যেতে রাস্তায় চিন্তা করেছেন, আমি এই ইন্টারভিউটার লিডটা যদি তাদের হাতে থাকে তাহলে আমি তো পারবো না, আমি কিভাবে লিড নিব। কিন্তু কুল কিনারা উনি করতে পারেন। কিন্তু যখন তার সময় আসলো, তার টান আসলো, সে যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকলো, ইন্টারভিউ বোর্ডে ঢুকেই সে অনেকখানি সংকীর্ণ অবস্থায় পড়ে গেল। কারণ বিশাল একটা ইন্টারভিউ বোর্ডের অপর প্রান্তে বসে আছেন 5টি দেশের 5টি বিভাগের ডিপার্টমেন্টাল হেড। ফিনান্সের হেড বসে আছেন উনি ইংল্যান্ডের, শ্রীলঙ্কার বসে আছেন উনি আরেকটি ডিপার্টমেন্টের হেড, অস্ট্রেলিয়ার বসে আছেন আরেকজন হেড, ইন্ডিয়ান আরেকজন হেড এবং কানাডার আরেকজন হেড। এটা উনি পরে জানতে পেরেছিলেন। ইনস্ট্যান্টলি, যেহেতু তিনি বুদ্ধিমান, উনি বুঝতে পারলেন যে জয়ী আমাকে যদি হতে হয়, আমাকে তারা ইন্টারভিউ করার বদলে আমি তাদেরকে ইন্টারভিউ করব। সুতরাং লিড আমাকে নিতে হবে। কিন্তু লিড নেওয়ার সুযোগ তো সবসময় আসবে সবার ভাগে। কারণ প্রশ্ন মানে তো 5টা দিক থেকে প্রশ্ন মানে তারা 5টি ধাপে ইন্টারভিউটা সম্পন্ন করবে। এটি প্রথম ধাপ। তো যাই হোক, উনাকে প্রথম প্রশ্ন যেটা করা হলো, মিস্টার কাউসার, উইল ইউ প্লিজ সেল ইউর সেলফ? দ্যাট ইজ, আমরা অনেকে বলে থাকি, আপনি আপনার ব্যাপারে আমাদের কিছু বলুন। কিন্তু মার্কেটিং হেড প্রশ্নটা ছিল তার পয়েন্ট অফ ভিউ থেকে, ইউ সেল ইউর সেলফ। ইয়েস, কাউসার সাহেব ইংলিশে উনি ভালো ছিলেন। উনি নিজেকে বাবার নাম কি, মার নাম কি, কোথায় পড়াশোনা করেছেন, উনি সেটা না বলে উনি সরাসরি বললেন ইংলিশে, আমি বাংলায় বলছি, যে সিভিতে যা আছে তা আপনাদের কাছে আছে, কিন্তু আমি এখন যা বলবো তা সব সিভির বাইরে। সুতরাং আমি আশা করব আপনারা সবাই আমার চোখের দিকে তাকাবেন। চিন্তা করুন, আপনি এই পাশে বসে আছেন, আপনি একজন ক্যান্ডিডেট, আপনার কত বড় কনফিডেন্স থাকলেই আপনি ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের বলতে পারেন আপনারা আমার চোখের দিকে চোখ রাখুন, তা না হলে আমাকে জাজ করবেন কিভাবে। উনি অর্ধেক নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন। নাও উনি তাদেরকে উনি যা বললেন তার কোনোটি সিভিতে লেখা ছিল না, বাবা মা এইসব কিছু না। উনার পার্সোনালিটি কি, উনার ওয়ার্কিং স্টাইল কি, উনি কিভাবে পরিচালনা করেন, উনি মেইন কোন প্রিন্সিপালের উপরে পরিচালনা করেন, এইভাবে এই কথা প্রসঙ্গে উনি মার্কেটিং হেড যখন বুঝতে পেরেছিলেন মার্কেটিং হেড, তখন উনাকে প্রশ্ন করে বসেন, নিচ মার্কেটিং হিসেবে স্যার আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করেন? বলটি উনি উনার কোর্টে দিয়ে এখানে ব্যাটসম্যান হিসেবে উনি কাজ করছেন। তো উনি অল্প একটু বলে আর সংকোচে কোনো কিছু বললেন না। কিন্তু পাশ থেকে আরেকজন ভদ্রলোকের প্রশ্নে কাউসার সাহেব বুঝে গেলেন উনি হয়তো ফিনান্সের হেড। তো তার কথার উত্তরটা
দিতেই তাকে উত্তর দিয়ে বসলেন, স্যার আপনারা মেশিনের ডেপ্রিসিয়েশনটা কিভাবে ইয়ে করেন বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিভাবে ইয়ে করেন, আমি একটু জানতে চাচ্ছি। আর আপনাদের ভিতরে স্যার, আপনাদের ভিতর কি কেউ আছেন যিনি এইচআর ডিপার্টমেন্টে আছেন? হ্যাঁ বলেন। তখন উনি বললেন, স্যার আপনাদের কেপিআই এর এমপ্লয়ি এক্সিট এমপ্লয়ির ক্ষেত্রে আপনারা আপনাদের কেপিআই কে কিভাবে সাজিয়েছেন, তার ফর্মুলাটা কি, আপনারা কিভাবে ইয়ে করেন? ভদ্রলোক হকচকিতে গিয়ে উত্তরটা দিয়েছেন, এখানে শুধু রফিক সাহেবই প্রশ্ন করে গেল, সরি কাউসার সাহেব প্রশ্ন করে গেল, উনারা উত্তর দিল তা না, উনারাও যখন উত্তর দিয়েছে রফিক সাহেব ততক্ষণে বুঝতে পেরেছে যে কে কোন ডিপার্টমেন্ট আঙ্গিকে প্রশ্ন করছে। সাথে সাথে রফিক সাহেব ড্রাইভিং সিটের মতো উনাদের ড্রাইভ করে টোটাল ইন্টারভিউটা নিজের কন্ট্রোলে নিয়ে নিল। অথচ কন্ট্রোল হওয়ার কথা ছিল উনার, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এই 5 জনকে উনি খুশি করতে পারবেন না, তাই নিজে উনি ড্রাইভারের ভূমিকায় অবতীর্ণ হন। সুতরাং এটা থেকে আপনি কি বুঝতে পারেন? দ্যাট ইজ, আপনার যখন স্কিল থাকবে, আপনার যখন কমন সেন্স থাকবে, যে কোনো সিচুয়েশনকে আপনি আপনার ফেভারে নিয়ে আসতে পারবেন। সো এই জিনিসগুলো রপ্ত করতে ভিতরে ইনটিউশন, ইনিশিয়েটিভ এবং দীর্ঘদিনের প্র্যাকটিস এর মাধ্যমে এই জিনিসগুলো রপ্ত করা যায়। ধন্যবাদ, সাথে থাকবেন।